আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছি, কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। কানাডায় চলছে আইফোনের সেল। সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে আইফোন 16 লঞ্চ করছে বলে আইফোন 15 সিরিজের উপর দুর্দান্ত কিছু ডিসকাউন্ট রয়েছে। আমি আজ কিনলাম আইফোন 15 প্রো ম্যাক্স 512 জিবি, যেটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 1,60,000 টাকার মতো, যেটা আমি এখানে 1,26,000 টাকায় পেয়েছি, যেটা প্রায় 2000 কানাডিয়ান ডলার। ইন্ডিয়ান কারেন্সিতে সেটা প্রায় 35,000 টাকা কম। কিভাবে পেলাম এমন ডিল, কিভাবে ঘটলো ঘটনাটা, চলুন জেনে নিই চট করে। আমার নতুন ফোন এসে গেছে, বাড়িতে গিয়ে এটাকে ইনস্টল করতে হয়। বিষয়টা দারুণ জিনিস। আমি আজকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছি, কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়। আমরা জাস্ট গেছি, কিছু পেপার বক্স করেছি, বাড়িতে ফোনটা নিয়ে চলে যাচ্ছি, এইগুলো বিষয়। তো আমি জেনারেলি ফোন নিয়ে বা কোনো নতুন কিছু এলে সেটা শো অফ পছন্দ করি না, বাট আজকে এই ব্লগটা করছি তার একটা অন্য কারণ আছে। তো এবার এই গল্পটা পুরোটা বাড়িতে গিয়ে করবো, কারণ এখানে ওই আইফোনের পুরো যাবতীয় জিনিসপত্র ট্রান্সফার করে দেওয়া, জিনিসপত্র করে দেওয়া, তারপরে কী করে ইনস্টল করা, এগুলো করে দেয় না। এখানকার লোকজন নিজের কাজ এই করে, তাই জন্য বাড়িতে গিয়ে ভালো করে ঠান্ডা মাথায় করবো। যখন করবো আইফোনটা সেটা, তখন টাকা গল্পগুলো করবো। কী করে হলো দেখো, একটা ইন্টারেস্টিং বিষয় বলছি। কানাডার বেস্ট বাইতে চলছে বক্সিং ডে সেল, 1 আগস্ট থেকে 8 আগস্ট অবধি। এখানে বক্সিং ডে কিন্তু এখন নয়, সেটা শীতকালে হয়, কিন্তু এই সামারের সময় এই আইফোন যখন নতুন করে আসে তার আগে একটা বক্সিং ডে সেল করে, স্পেশালি আইফোন বিক্রি করার জন্য এবং সস্তায় ডিলে বিক্রি করার জন্য। কানাডাতে ফোন কেনার পদ্ধতি একটু অন্যরকম। আপনি একেবারে গোটা টাকা দিয়ে ফোনটা কিনে নিয়ে চলে এলেন বাড়িতে, এমনটা হবে না। তাহলে কিভাবে কিনবেন ফোন? একটু লক্ষ্য করে দেখবেন, আমেরিকা বা কানাডাতে আইফোনের নতুন মডেল বেরোলেই মানুষ পুরোনো মডেলটাকে এক্সচেঞ্জ করে নতুন মডেল কেনে। কিভাবে সম্ভব হয় এটা? এখানে বেশ কিছু নেটওয়ার্ক প্রোভাইডার রয়েছে, যেমন ফাইডো, বেল, রজার, ভার্জিন। তারা কাস্টমারকে অফার দেয়, তুমি আমার সিমের সঙ্গে 2 বছরের প্ল্যানে ফোন কেনো, মানে 2 বছর ধরে কিস্তিতে তুমি ফোনের টাকা দেবে এবং তাতে তোমাকে এই সিমটা ইউজ করতে হবে, তুমি সিমটাকে ছাড়তে পারবে না। ফলে এই কোম্পানিগুলোরও লাভ, আপনারও লাভ। 2 ধরনের কিস্তি হয়, একটা হলো ফিন্যান্সিং আর একটা হলো লিজিং। আমারটা যেমন ফিন্যান্সিং এ কেনা, মানে 2 বছর বাদে ফোনটা আমার হয়ে যাবে। লিজিং এ আবার ফোনটা 2 বছর ইউজ করার পর আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। লিজিং এ একটু দামটা কম পড়লো, ফিন্যান্সিং এ কেনাটাই বেটার। আর এই সময়টায় সেল দেয় নেটওয়ার্ক প্রোভাইডাররা, তাদের দেওয়া বিভিন্ন প্রোমো কোড অ্যাড করে প্রতি মাসের কিস্তি থেকে বেশ কিছুটা টাকা কম পড়ে। ফলে প্রতি মাসে আপনি টাকা দেন কোম্পানিকে, দোকানে টাকা না দিয়ে ফোন কিনতে হয়। কানাডাতে আইফোনের দামগুলো কত? আইফোন 15 128 জিবি $1,130, প্রায় 69,000 টাকা। এবার আইফোন 15 প্রো 128 জিবি $1,450, প্রায় 84,000 টাকা। আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি $1,750, প্রায় 1,07,000 টাকা। আমারটা 512 জিবি, ক্যানাডিয়ান ডলারে 2050, ওই ট্যাক্স নিয়ে 1,26,000 টাকা। আশা করি কানাডায় আইফোনের দাম নিয়ে আমি ধারণা দিতে পারলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে একটা লাইক করে দিও প্লিজ।